গজরাজের আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়গ্রামের সাঁকরাইলের বনপুরা নায়াগা এলাকার বাসিন্দাদের। হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড বিঘের পর বিঘে চাষ জমি। হঠাৎ করে 25 থেকে 30টি হাতির দলের হুঙ্কারে আতঙ্ক এলাকাবাসীরা। রাতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন গ্রামবাসীরা। হাতি চলে আসে গ্রামের ভেতরেই। জমায়েত হয় এলাকার মানুষজন। বাড়িঘর বাঁচাতে রাস্তায় করা হয় ব্যারিকেড। অবশেষে বনপুরা ডুলুং নদীর তীর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী নয়াগা এলাকায়। তাণ্ডব চালায় চাষের জমির ওপর। নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায় চাষের জমি চলে গিয়েছে জলের তলে। নিম্নচাপের বৃষ্টিতে যেমন চাষের ক্ষতির সম্মুখীন হয়েছিল চাষিরা, তারপরে হাতির উপদ্রবে লণ্ডভণ্ড ধান সবজি চাষের জমি। গত বেশ কয়েকদিন ধরে আবার নতুন করে শুরু হয়েছে হাতির তাণ্ডব। সাঁকরাইলের টিয়াকাটি, পালইডাঙ্গা, বনপুরা, নায়াগা সহ আরও বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল। হুলাপাটির উপস্থিতিতে হাতি জঙ্গলে ফেরালেও সেই সন্ধে নামলেই ঘুরে ফিরে আবার লোকালয়ে ঢুকছে দাঁতাল হাতির দলটি। এটা বনপুরা। গতকাল রাত্রে হাতি এসে খড়দপ করে অন্য গ্রাম থেকে অন্য জায়গা থেকে এনে 50টা মতো হাতি এই জমিগুলোর উপর দিয়ে বেরিয়ে গেছে এবং যতগুলা জমি চাষের যোগ্য ছিল সেগুলোকে নষ্ট করে দিয়েছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি 300 একর প্রায়। আগে দিন কয়েক আগে বন্যা হয়েছে। বন্যায় মানে নিচু জমিগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিছু নিচু জমি আর নিচু জমি ও অধিকাংশ মধ্যবিত্তও কিছু জমি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। কতগুলো হাতি ছিল? হাতি ছিল প্রায় 50। রাত্রে এসে এগুলো পুরো করে দিয়ে গেছে পুরো দল। আমরা চাইছি যাতে কিছু সাহায্য পাই, কারণ আমাদের সমস্ত খরচ খরচা পুরো বহন করে সব জমিতে ফেলে দিয়েছি।